হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7-এর প্রশ্নবিচিত্র 2025-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি, পেজ নম্বর 144। চলো দেখে নেব একের দাগ। বলছি নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রত্যেকটা 1 নম্বরের প্রশ্ন, 5টা কোশ্চেন তোমাদের দেওয়া আছে। প্রথম যে কোশ্চেনের উত্তরটা হবে, এবিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা কি লিখব? এবি সূত্রটা লিখে দেবো। তাহলে এবি সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এরপর দেখো 2-এর কোশ্চেন কী দিয়েছে? কোনো দোকানে একটি জিনিস কিনতে গিয়ে দেখলে জিনিসটির দাম 299.99 টাকা। তুমি সেটি কেনার জন্য আসন্ন মানে কত টাকা মূল্য দেবে? অবশ্যই দেখো দশমিকের পর যেহেতু 9 আছে, তাই এটা কত হয়ে যাবে? এগুলো 0 হয়ে এটা 1 বাড়বে, অর্থাৎ 300 টাকা দেব। এরপর দেখো দুটি ত্রিভুজকে কখন একে অপরের সদৃশকোণী বলা হবে? যখন একটি ত্রিভুজের 3টি কোণ অপর ত্রিভুজের 3টি কোণের সমান হবে। তাহলে কি বলবো? যখন দুটি ত্রিভুজের 3টি কোণের মান পরস্পর সমান হবে। এরপর দেখো মান নির্ণয় করতে বলেছে। খুব সহজ অঙ্ক, তোমাদের বই থেকেই তুলেছে। দেখো 1/4 √1/4 মানে কত? 1/2 লিখবো, এটা 1/3 হবে, এটা কত হবে? 1/4 হবে, এটা 1/5 হবে। তাহলে প্রথম কথা, এই দুটো যোগ করতে বলেছে। তাহলে যদি আমি এইভাবে সাজিয়ে নিই, আর যে লসাগু করে দিচ্ছি, 2, 3, 4, 5-এর লসাগু কত হবে? 60 হয়ে যাবে। তাহলে 60 লিখলাম। তাহলে এটা 60 করলাম। 2 × 60, 3 × 20 60, 4 × 15 60, 5 × 12 60। তাহলে এখানটা কত হয়ে যাচ্ছে? 50 বিয়োগ 27 হয়ে যাচ্ছে বাই 60। এবার যদি আমি করি বিয়োগ করি, 33 নয় 23 হবে, 23/60 হবে। তাহলে সঠিক উত্তর কত হচ্ছে? 23/60। এরপর দেখো বলছে বীজগাণিতিক সংখ্যামালাটিকে গুণফল রূপে প্রকাশ করতে বলেছে। খুবই সহজ, প্রথম লাইনে করবে 9² মাইনাস x² তার হোল স্কোয়ার। এর পরের লাইনে কী হচ্ছে? 9 প্লাস x² আর 9 মাইনাস x²। এবার খেয়াল করো, 9 প্লাস x² কিন্তু রয়ে গেল, এর কোনো কিছু হবে না। কিন্তু এটা কত হবে? 3² মাইনাস x² সমান দিয়ে কত লিখব? 9 প্লাস x² আর একটা হবে 3 প্লাস x আর 3 মাইনাস x। দেখো গুণফল প্রকাশ করেছি। এরপর আমরা দেখে নেব পরের অঙ্ক। একটি ত্রিভুজের মধ্যমাগুলি ড্যাশটি বিন্দুতে ছেদ করে। অবশ্যই একটি বিন্দুতে ছেদ করে। এরপর দেখো 1.214128 সংখ্যাটির 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। দশমিকের পর 5টা সংখ্যা নিতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা। যেহেতু 6 নম্বরে 8 আছে, তাই এটা 1 বাড়বে। তাহলে উত্তরটা কত আসছে? 1.214143 এসে যাবে। এরপর দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কী দিয়েছে? a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab লিখে দেবো। এরপর সত্য মিথ্যা করতে বলে দিয়েছে। সর্বসমতার একটি শর্ত হলো দুটি ত্রিভুজের কোন কোন কোণের পরিমাণ সমান, এটা মিথ্যা দিয়েছে। এরপর দেখো x² প্লাস y² সমান x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা সত্য দিয়েছে। একটি ল্যাম্পপোস্টকে একটি ট্রেন অতিক্রম করছে, এর অর্থ হলো ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য অতিক্রম করবে, এটা সত্য দিয়েছে। এরপর দেখো 4 দাগের পাশের চিত্রের এটা 45 ডিগ্রি দিয়েছে, এটা 60 ডিগ্রি দিয়েছে। এবিসি কোণের মান খুবই সহজ, তুমি লিখছো যে এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস দুটো কোণের সমষ্টি মানে 45 ডিগ্রি যুক্ত 60 ডিগ্রি। কারণ আমরা কি জানি, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে দুটি কোণের সমষ্টি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি, পেয়ে গেলাম কত? 75 ডিগ্রি। এরপর দেখো পূর্ণ বর্গাকারে সাজাতে বলেছে, সাজিয়ে তারপর মান নির্ণয় করতে হবে। দেখো প্রথমে 64a² 8 তার হোল স্কোয়ার করছি, প্লাস আর এখানে 1টাকে 1² করছি, তাহলে a² আর এখানে b² রেডি, মাঝখানে প্লাস 2ab করেছি। তাহলে a² প্লাস 2ab প্লাস b² মানে কত? a প্লাস b তার হোল স্কোয়ার। এখন a এর মানটা 1 বসিয়েছি, তাহলে 8 × 1 যুক্ত 1 পেলাম, অর্থাৎ 8 প্লাস 1 তার হোল স্কোয়ার পেলাম। তাহলে 9² সমান 81 লিখলাম। এরপর দেখো 19/29 ভগ্নাংশটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে। তাহলে 19/29 লিখেছি তো, তাহলে এখানে দশমিকের পর 4টে সংখ্যা নিয়েছি, যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে তাই দশমিকের পর আমি 4টে সংখ্যা নিয়েছি। তাহলে প্রথমে শূন্য খাওয়ালাম আর দশমিক বসিয়ে নিয়ে 190কে ভাগ করছি,
তাহলে 6 খাওয়ার 174, বিয়োগ করে পেয়ে গেলাম কত 16, আর 0 নেবে 160 দেখাচ্ছে। 5 খাওয়ালাম 145, বিয়োগ করলে পাচ্ছি 15, 0 নেবে 150 পেলাম, আবার 5 খাওয়ালাম 145 এলো, 5 নামলো আর 0 নেমে গেল। তাহলে 50কে 1 দিয়ে ভাগ করে, সরি 1 দিয়ে 29 দিয়ে ভাগ করে 1 পেলাম, তাহলে ভাগশেষ থাকছে 21। অর্থাৎ 19/29 সমান কত পেলাম 0.655। যেহেতু এটা 1 আছে তাই এখানে কোনো কিছু পারবে না, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পেয়ে গেলাম। এরপর দেখে নেব 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে যোগফল পাবে তা যে সংখ্যার বর্গের সমান হবে সেই সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তাহলে 0.4 বর্গ মানে কত 0.4 তার হোল স্কোয়ার, তার মানে 0.16 পেয়ে গেলাম। আবার 0.3 বর্গ কত 0.3 তার হোল স্কোয়ার পেলাম, সমান দিয়ে 0.09। এবার যে যোগফল কত দুটোকে যোগ করলাম পেয়ে গেলাম 0.25। এর বর্গমূল করব অর্থাৎ 0.5, অতএব নির্ণয়ের সংখ্যাটি হচ্ছে 0.5। এরপর দেখো কে এর মান বা মানগুলির জন্য কী দিয়েছে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। এরপর দেখো এখানে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 আছে। প্রথমে এ স্কোয়ারটা তৈরি করলাম আর বি স্কোয়ারটা তৈরি করলাম, তাহলে মাঝখানে প্লাসের সূত্র অথবা মাইনাসের সূত্র, তাহলে প্লাস মাইনাস 2c ইন্টু 1/3, তাহলে সি প্লাস মাইনাস 1/3 তার হোল স্কোয়ার পেলাম, মানে পূর্ণবর্গ আকারে সাজালাম। তাহলে কেসির জায়গায় কাকে বসিয়েছি প্লাস মাইনাস 2c/3 কে বসিয়েছি, তাহলে সি কেটে গেলে কে এর মান প্লাস মাইনাস 2/3। এরপর দেখো 5-এর দাগের √2 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। তবে প্রথমে যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে তাই দশমিকের পর টোটাল 8টা শূন্য বসিয়ে নেব। তাহলে 1 একে 1 খাওয়ালাম, এরপর 1 নামলো, দুটো শূন্য নেমে গেল, তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে 2 পেলাম। তাহলে এখানে 4 খাওয়ালে 4 দিয়ে 24কে গুণ করে 96 পেলাম, তাহলে 4 নামলো, দুটো শূন্য নেমে গেল, তাহলে 400 পেলাম। এখানে 14 2 28 লিখলাম, এখানে যদি 1 খাওয়াই তাহলে 281 হয়ে গেল। এরপর তাহলে বিয়োগ করলে 119 আসছে। এবার সেক্ষেত্রে দেখো 181কে গুণ করে 200, 141কে গুণ করে 282 পেলাম, 4 খাইয়ে এটা লিখলাম ভাগ, এখানে 704 হলো, এরপর দুটো শূন্য নেমে গেল, তাহলে 1 4 কে গুণ করলে 2 8 2 8 পেয়ে গেলাম, এখানে আবার 2 খাওয়ালাম, তাহলে এটা হলো। তাহলে 1.414 হবে, কারণ এখানে 2 আছে তাই এটার কোনো পরিবর্তন আসবে না। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 1.414। এরপর হচ্ছে দেখো এর মানটা দেখাতে বলেছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab দিয়েছে, তাহলে এ স্কোয়ার বাই এবি, বি স্কোয়ার বাই এবি, 5ab বাই এবি, অর্থাৎ উভয় পক্ষকে এবি দিয়ে ভাগ করে চলে যাচ্ছি। তাহলে এ এর সাথে স্কোয়ারটা কেটে গেল, বি এর সাথে স্কোয়ারটা কেটে গেল, পেয়ে গেলাম কত এ বাই বি প্লাস বি বাই এ সমান 5 পেয়ে যাচ্ছি। এবার উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে বর্গ করলাম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 25 পেয়ে গেলাম। তাহলে দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 2 হচ্ছে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 25, তাহলে এই দুইটা ওদিকে যাবে, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত 25 মাইনাস 2, অর্থাৎ এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি কত 23। এরপর দেখো ট্রেনেরটা 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে, 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে 250 মিটার সেতু অতিক্রম করতে ট্রেনটি দূরত্ব অতিক্রম করবে 250 এর সাথে নিজের দৈর্ঘ্য অর্থাৎ 150 মিটার, তাহলে পেয়ে গেলাম 400 মিটার। আবার 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি দূরত্ব যাবে 130 এর সাথে 150 যোগ হয়ে 280 মিটার হবে। একদিকে দূরত্ব একদিকে সময় লিখলাম, 400 যেতে 30 সেকেন্ড, 280 যেতে কত লাগবে। যেহেতু দূরত্ব বাড়লে দূরত্ব কমলে সময় কমবে, অর্থাৎ দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। সমানুপাতটা কি হবে 400:280 30 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সময় কত না 280-র সাথে 30টা গুণ হবে বাই 400 হবে, দুটো শূন্য কাটিয়ে দিলাম। এবার এখানে দেখো 4 দিয়ে কাটলে এখানে ভুল হয়েছে, এখানে 4 দিয়ে কেটে হচ্ছে 4 7 28, তাহলে 3 7 21 সেকেন্ড সময় লাগছে, তাহলে এখানটা কত উত্তর হচ্ছে 21 সেকেন্ড সময় লাগবে। এরপর দেখো এখানে দিয়েছে কি দিয়েছে একটা সমদ্বিভুজ আঁকতে বলেছে, প্রতিটি কোণের মান নিতে বলেছে, এগুলো তোমরা পারবে। এবার দেখো যে 2p প্লাস 1/p সমান 5 দিয়েছে, এদের দুটোর মান চেয়েছে, তাহলে 2p প্লাস 1/p সমান হচ্ছে 5 দিয়েছে, তাহলে প্রত্যেক পদকে আমি 2 দিয়ে ভাগ করে চলে যাচ্ছি, তাহলে 2p/2 1/2p প্লাস 5/2 সরি 5/2, তাহলে এখানে p পেয়ে গেলাম p প্লাস 1/2p সমান 5/2, উভয় পক্ষকে বর্গ করলে p প্লাস 1/2p তার হোল স্কয়ার সমান 5/2 তার হোল স্কয়ার,
অর্থাৎ পেয়ে যাচ্ছি কত 25/4, তার মানে 6×1=4, এটা একটা উত্তর। আর দ্বিতীয়টা দেখো, আমি পেলাম কত পি প্লাস 1/2 পি সমান 5/2, তো আবার উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে বর্গ করলে দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান 25/4 পেয়ে গেলাম। এখন দেখো এটা কাটাকুটি করলে 1 পড়ে থাকবে, তাহলে পি স্কয়ার প্লাস 1 প্লাস 1/4 পি স্কয়ার সমান 25/4, তাহলে পি স্কয়ার প্লাস 1/4 পি স্কয়ার সমান কত 25/4 মাইনাস 1। তাহলে এখানে 4 লসাগু হলো, 4 লসাগু 25-4 অর্থাৎ 21/4 পেলাম। তাহলে 5×1=4 উত্তর আসছে। এরপর দেখো এখানে এর মানটা চেয়েছে, দেখে নেব। 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তো এটাকে 4xy ইন্টু 2 করে নিচ্ছি, তাহলে 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 4ab সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো মানগুলো বসিয়ে নিয়েছি, পেয়ে গেলাম 25-1 আর 25+1 24×26 অর্থাৎ 624 উত্তর আসছে। এরপর দেখো দীঘা যাওয়ার অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেবো। দেখো দীঘা যেতে সময় লাগবে দুপুর 12টা থেকে সকাল 7টা 30 মিনিট বাদ দিচ্ছি, মানে 4 ঘন্টা 30 মিনিট সময় লাগছে। এবার মিনিটে কনভার্ট করলাম, 4×60 যুক্ত 30 মানে 240 প্লাস 30 মানে 270 মিনিট লাগছে। এবার 1 ঘন্টা সময় 60 মিনিট আমরা জানি, তাহলে ছক করছি, সময় ব্যাকেটে মিনিট, দূরত্ব ব্যাকেটে কিমি করছি। সময়টা দেখো এখানে খেয়াল করো, 60 মিনিটে যাচ্ছে 45, আর 270-তে কত হবে, সময় বাড়লে দূরত্ব বাড়বে, অর্থাৎ সরল সমানুপাতে আছে। তাহলে 60:270 = জিজ্ঞাসা চিহ্ন, তাহলে দূরত্ব কত হবে, মাঝে দুটো গুণ করছি, 45×270 আর নিচে 60 নেমে যাচ্ছে, কাটাকাটি করলে 405/2 পেলাম, অর্থাৎ 202.5 কিমি। তাহলে দীঘার দূরত্বটা কত, 202.5 কিমি। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।